আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো। তো আজকের দিনটা বেশ চকচকে আকাশ, খুবই ভালো একটা দিন। তো সকালে ছিল ছেলের স্কুলে দিয়ে আসলাম। আর এখন ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা, হালকা একটা জ্যাকেট লাগে। আর দিনটা দিন যেমন ছোট হয়ে আসছে, তো সকালবেলা বেশ চারপাশটা অন্ধকারই থাকে। তো বাচ্চাদের জন্য একটু কষ্ট, যে বাচ্চারা হেঁটে এসে এখানে বাসের জন্য ওয়েট করে তাদের জন্য একটু আসলে কষ্টই হয়ে যায়, ঠান্ডার মধ্যে দাঁড়ায় থাকতে হয়। তো বাচ্চারা আসলে অভ্যাস হয়ে যায় স্কুলে যেতে যেতে। এখানে সব বাচ্চারা যেহেতু একসাথে দাঁড়ায় থাকে, তো ওদেরও একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়, ফ্রেন্ড হয়ে যায় সবাই। এখানকার বাচ্চারা কিন্তু অনেক কষ্ট করে স্কুল করে, কারণ অনেক সময় বাবা মা দুইজনে জব করে। তারা কিন্তু অনেক সময় হেঁটে স্কুলে যায়, আবার হেঁটে বাসায় আসে। আর এখানে আপনার 12 বছরের উপরে গেলেই, 12 বছর হয়ে গেলে আপনি একা একা স্কুলে যেতে পারবেন, আসতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে মিডল স্কুল যখন আপনি শুরু করবেন। আর এখানে ওরা কিন্তু 18 বয়স হয়ে গেলেই বাইরে জব করতে পারে। 18 মানে হচ্ছে আপনার যখন 11-12 গ্রেডে পড়ে। তো এখানে অনেক বেশিরভাগ বাচ্চারাই তখন করে কি, বিভিন্ন খাবারের দোকানগুলিতে জব করে, লাইব্রেরিতে জব করে। আর এটা করতেই হয়, তা না হলে হয় না। তো যাই হোক, আজকে আমি একটা বক্স আনবক্স করব। তো এটা ছিল একটা গিফট, আমার খালা শাশুড়ি আমাকে গিফট করেছিল। তো এটা প্রায় বছরখানেক হবে এরকম প্যাকেট করাই ছিল। আমি আর খুলি নাই, কারণ আমার অ্যাপার্টমেন্টে আসলে এত কিছু রাখার জায়গা ছিল না। আমি বলেছি, কারণ আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা বাড়ি কিনবো, এদিকে চলে আসব। তো ভাবলাম যে এটা না খুলি, তো এরকম করে রেখেছিলাম। তো আজকে খুললাম, আর জিনিসটা আমার কাছে খুবই পছন্দের। তো আমি কোনোভাবে বলেছিলাম আমার খালাকে যে এই ডিজাইনটা আমার খুব পছন্দ, আমার এইগুলা কয়েকটা মগ আছে। তো সে আমাকে এটা তার বাসার থেকে অনলাইনে অর্ডার করে আমার বাসার ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল, আমরা যখন ক্যালিফোর্নিয়াতে ছিলাম। তো খালাকে খুবই ধন্যবাদ। এটা আমার খালা শাশুড়ি, তো আমাকে খুবই পছন্দ করে। তো সেও খুব অনেক ভালো একটা মনের মানুষ। আর প্লেটগুলো আমার খুবই পছন্দ হয়েছে। আর এটা একটা প্লেট ডিনার সেট। তো প্রত্যেকটা প্লেটে এক একটা রকম, এক এক ডিজাইন ভেতরে, খুবই সুন্দর। তো বক্সটা খোলার পর, প্লেটগুলো দেখার পর মনে হচ্ছিল এই প্লেটগুলা হয়তো বা ব্যবহার করা যাবে না, শুধু সাজিয়ে রাখলে হয়তো বা সুন্দর লাগবে বেশি। তো খালা বলেছে যে খুলে তোমরা ব্যবহার করবা অবশ্যই। তো আজকে খুলছি। আর এখন যেহেতু ঘরে রাখার জায়গা আছে, গেস্ট আসবে, তো সব মিলিয়েই আমার জন্য জিনিসটা ভালো হয়েছে। আর ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা এখানে মেসিস, যে শপিং এর দোকান, সেই মেসিসে পাওয়া যায়। তো এটা খুবই একটা ভালো ব্র্যান্ড এখানকার। তা আমি মোটামুটি মনে করি যে অনেকের বাসাতে এই ডিজাইনটা আছে, আর এটা অনেক সময় ডিসকাউন্টে দেওয়া থাকে। তো জিনিসগুলা খুলছিলাম আর এক একটা করে দেখছিলাম, অসাধারণ ডিজাইন, খুবই ভালো লাগছিল। তো যাই হোক, এগুলা করার পর আবার চলে আসলাম আমার হাজবেন্ডকে একটু রং করতে সাহায্য করতে। তো আমাদের দোতলায় তো অন্য একটা কালার ছিল, নিচে অন্য কালার ছিল। নিচে আমরা লোক দিয়ে করিয়েছি, আর এটা সিঁড়ির সাইড এবং লফটে আমরা সাদা রংটাই করতে চাচ্ছিলাম। তো আমরা দুজনে মিলেই করলাম, আমার হাজবেন্ডই বেশি করেছে, আমি একটু একটু হেল্প করেছি কাজের ফাঁকে ফাঁকে। তো সাদা কালারটা আসলে সুন্দর লাগে দেখতে, লোক দিয়ে করাতে পারতাম। তো ঘরের মধ্যে আসলে লোক দিয়ে কাজ করাইলে হয় কি, সব সময় ঘরে একজন না একজন থাকতে হয়, যেহেতু আমরা আবার বাইরে যাই কাজ করি, আবার তারা এসে কখন কাজ করবে। আর ওরা তো একদিনে বা 2 দিনে শেষ করবে না, কয়েকটা দিন সময় লাগায়। তো নিজেরা করতে পারলে ভালো। আর এখানে রঙের ব্রাশগুলি আপনি ইজিলি কিনতে পারতেছেন, সেগুলা দিয়ে রং করা যায়। তো সেগুলা আপনারা নিজেরাই করতে পারবেন।
খুবই সহজ, কষ্ট না তেমন একটা। তো এই যে সিঁড়ির পাশটা আমাদের হয়ে গিয়েছে, সিঁড়ির পাশটা একদিনেই ফিনিশ করা যায়। আর হচ্ছে যে এটা হলো লফটেও আমরা করে ফেললাম। আগে ছিল একটা ক্রিম কালার, তো এখন সাদা করে ফেললাম। তো সাদা কালারটা খুবই সুন্দর লাগে দেখতে, অনেক ব্রাইট লাগে, বাইরে থেকে আলো আসলেও তো অনেক সুন্দর লাগে দেখতে। তো এই জন্য করা। আর নিজেরা যেহেতু করতে পারা যায় তাহলে আর মানুষ ডেকে লাভ নাই, মানুষ আসলে সময় নেয় বেশি। তো আমি তো মনে করি যে নিজেরা একটু ঘরের কাজ করতে পারলে এটা আসলে বেস্ট। ওইটা আমার দেখা যাচ্ছে নেইবারের বাসাটা, এটা এখানে একটা জানলা, আর এই জানলাটা দিয়ে দেখা যায় বাইরে। তো খুবই একদিনেই হয়ে যায়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো সাদা কালারটা আসলে সুন্দর লাগে ঘরের জন্য, লাইট জ্বালালেও অনেক ব্রাইট লাগে দেখতে। তো দুইজনে মিলে করতে পারলে আসলে ভালো। আমার হাজবেন্ডই বেশি করেছে, আমি অল্প হেল্প করেছি। তো নিচ দিয়ে আমি একটু হেল্প করে দিয়েছি, আর ও উপরটাতে ফিনিশ করেছে। তো রান্না বান্নাও করতে হয় আবার ফাঁকে ফাঁকে, দুপুরে একটা খাবারের আয়োজন। তো আজকে একটা ভর্তা করছি, মাছের ভর্তা। তো বেশিরভাগ এইসব ভর্তা টর্তা আসলে আমার ছেলে আমার হাজবেন্ড তেমন খেতে চায় না, আমি খাই, আমার ভালো লাগে ভর্তা খেতে। আর এই মাছের ভর্তাটা আমি আমার বাবার বাড়িতে বেশি খেয়েছি, খুবই মজা। আর বাংলাদেশে এটা আমরা খেতাম বেশি ছোট ছোট চান্দা মাছ কিংবা মলা মাছ দিয়ে মজা বেশি। আর এটা আমি চাইনিজ দোকান থেকে একটা মাছ কিনে এনেছিলাম, সেটা ভাবলাম যে এরকম করে খেয়ে দেখি তাতে কেমন লাগে। তো বেশ ভালোই ছিল, খারাপ না মোটামুটি। তবে মচমচে করে ভেজে তারপরে ভর্তাটা করলে সবচাইতে ভালো হয়। আর শিলপাটায় বেটে নিলে তো সবচেয়ে বেস্ট। আমার একটা পাটা আছে, এখান থেকেই কিনেছিলাম, তবে পাটাটা বেশ একটা ভালো না মনে হচ্ছে, অনেকদিন যাবত ব্যবহার করছি তবু কেমন জানি লাগে। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন, আমাদের ব্যস্ততম দিন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে আরেকটা কোনো দিন আরেকটা কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।